বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় পুলিশের স্বাধীন তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। বলেন, পুলিশের স্বাধীন তদন্ত কমিশন গঠনের কাজ দ্রুত শুরু করতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। পুলিশের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন যে তদন্ত করে, এটা যাতে ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত করা যায়, কোনো রকমের কোনো জন্য এটার উপরে রাজনৈতিক বা অন্য কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স যাতে না হয়, সেজন্য পুলিশের একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস করার জন্য খুব দ্রুত এটা হবে। ন্যূনতম ৫,০০০ ডেডওয়েট টন ধারণ ক্ষমতার সমুদ্রগামী জাহাজ আমদানির ক্ষেত্রে আরোপিত ভ্যাট অব্যাহতি সহ 10টি বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয় বলে জানান প্রেস সচিব। সমুদ্রগামী জাহাজ যাদের ন্যূনতম ডেড ওয়েটেজ টন, মানে এটার যে ধারণ ক্ষমতা ৫,০০০ DWTর ঊর্ধ্বে, তার আমদানির ক্ষেত্রে আরোপনীয় সমুদ্রয় মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান করা হয়েছে। আজকে ক্যাবিনেটে এটা ডিসিশন হয়। সংস্কারের বিষয়ে প্রেস সচিব জানান, এখন পর্যন্ত ৫১টি সংস্কার বাস্তবায়িত হয়েছে আর ২৪৬টি বাস্তবায়নাধীন রয়েছে। 10টি রিফর্ম কমিশনের যে সুপারিশমালা আগে দেওয়া হয়েছিল, সেগুলোরও একটা রিভিউ করা হয়। সেখানে বলা হয় যে ৫১টি সুপারিশ বাস্তবায়িত হয়েছে। এছাড়া স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ করতে ও ক্ষমতা বাড়াতে প্রধান উপদেষ্টা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান শফিকুল আলম। আগে বেশিরভাগই রিফর্মই করে যাও। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।